মিউজিক ফেস্টের মধ্য দিয়ে পর্দা উঠল বিপিএল এর 11তম আসরের। তবে মাঠের খেলা শুরু 30 ডিসেম্বর। টুর্নামেন্টের উদ্বোধন করেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আর মাঠে ভালো খেলা উপহার দিতে চান বিসিবি সভাপতি। সুরের মূর্ছনায় উৎসব রাঙিয়েছেন পাকিস্তানের বিখ্যাত শিল্পী রাহাত ফতেহ আলী খান। ছিল দেশি গায়ক গায়িকাদেরও পারফরমেন্স। ক্রিকেট আর মিউজিককে এক সুতোয় বাঁধতে বিসিবির এত আয়োজন। গেল সব আসর ছাপিয়ে বিপিএলকে ভিন্ন মাত্রায় উপস্থাপনের চেষ্টা আয়োজকদের। মাঠের খেলা শুরু 30 ডিসেম্বর। তবে প্রায় এক সপ্তাহ আগেই মিউজিক ফেস্টের মধ্য দিয়ে 11তম আসরের উদ্বোধন করলেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এবারের বিপিএল এর উদ্বোধন ঘোষণা করছে। এ সময় মঞ্চে ডাকা হয় জুলাই গণ অভ্যুত্থানে আহতদের, শ্রদ্ধায় স্মরণ করা হয় শহীদদের। 8 দলের মালিক পতাকা হাতে মঞ্চে এসে জানান দেন ক্রিকেট উৎসবের আর মাঠের খেলায় ভালো কিছু উপহার দেওয়ার প্রত্যয় বিসিবি বসের। আমি সবচেয়ে বেশি আশা করব তারা যাতে খুব ভালোভাবে পার্টিসিপেট করে। আয়োজনের সবচেয়ে বড় আকর্ষণ পাকিস্তানি সঙ্গীত শিল্পী রাহাত ফতেহ আলী খান, যার পরিবেশনা শুরু হয় রাত 9টার পর। একে একে গেয়েছেন জনপ্রিয় সব গান। বাংলা গান দিয়েও দর্শকদের মন ভরিয়েছেন উপমহাদেশের জনপ্রিয় এই শিল্পী। বিকেলে অ্যাভয়েড রাফার গান দিয়ে শুরু মিউজিক ফেস্ট। এরপর মঞ্চ মাতান বিপিএল থিম সঙ্গের শিল্পী মুজা জেফার। সুরের মূর্ছনা ছড়িয়েছে রক ব্যান্ড মাইলসন। টুর্নামেন্টের বাকি দুই ভেন্যু চট্টগ্রাম ও সিলেটেও হবে মিউজিক ফেস্ট। এই আয়োজন তারুণ্যের উৎসবের অংশ। শাফাত মিদুল, চ্যানেল 24।